হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রোজ দিনের মতো আজকেরও চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে নিতে। আজকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তো তাড়াতাড়ি করে ওদের স্কুলে গেলাম। এই ছেলেকে নিলাম, নিয়ে আমরা অলরেডি ওখান থেকে বেরিয়ে অটো ধরার জন্য গেলাম, কারণ আমাদের স্কুলের সামনে থেকে অটো ধরে আমি ট্রাম ডিপো আসি, ট্রাম ডিপো থেকেও আমরা আরেকটা মানে মোট দুটো অটোতে করে আমরা যাতায়াত করি। এই যে ছুটির পর অটোতে করে আসে সময় না, আমার আর আমার ছেলের ভীষণ মানে আমরা মজা করতে করতে আসি। ও সারাক্ষণ স্কুলে ছিল, সেই স্কুলের গল্প করে, অনেক কিছু আমরা গল্প করি, আমরা হাসি মজা করতে করতে বাড়ি ফিরি। এটাই তো চাই, সন্তানের সাথে এই বন্ডিংটা তো সব বাবা মায়েরই একটা ইচ্ছা। তারপরে আস্তে আস্তে ফের যাওয়ার সময় আমরা ফেরার পথেও জ্যাম, যাওয়ার সময়ও জ্যাম, দুটোতেই মানে বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই। তারপরে আবার আমরা টামডিপোতে নেমে আবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে সেকেন্ড অটোটা ধরে নিলাম। এটা তাড়াতাড়ি করে আমরা চলে আসতে পারি, কারণ এই অটোটা আসতে আমাদের কোনো অতটা অসুবিধা হয় না, জ্যামটা কম থাকে, কেননা টুক করে বেরিয়ে আমরা পাড়ার মধ্যে ঢুকে যাই মেন রোড থেকে, তো অসুবিধা হয় না। দিয়ে আমরা পাড়াতে এসে আমার ছেলে, এই ভদ্রলোক একজন বসেন আগ নিয়ে, সেখান থেকে প্রায় কম বেশি আখের রস খেতেও খুব ভালোবাসে। তো আজকে ঠিক রোজ খাওয়াই না, তবে খাওয়াই, মাঝে মধ্যেই খাওয়াই। তো আজকে সেই জন্যেই ও দাঁড়িয়ে আছে। তার মধ্যে পাড়ার মধ্যে কয়েকটা গরু চলে এসছে, বড় বড় শিং, সেটা নিয়েই আমি আমার ছেলেকে মজা করছিলাম যে যা না, তোর আখের রসটা খেয়ে নেবে। তো গল্প করতে করতে ওকে আখের রসটা দিয়ে গেল। প্রচণ্ড ওর পিপাসা পেয়েছে, যেন ঝটঝট করে খেয়ে নিল। খেয়ে নিয়ে আমি বলছি, তোর তো গোঁফ হয়ে গেছে, দেখি তো বাবা, তোর তো গোঁফ হয়ে গেছে, এই বলে তো ওকে খুবই আমি মজা করছিলাম। তারপর ফ্ল্যাটে ঢুকলাম। আমাদের ফ্ল্যাটের নিচে একটা, এই যে আমাদের পোগোড়ানি থাকে, প্রত্যেক দিন তাকে বিস্কুট না দিলে সে আমাদের উঠতে দেয় না উপরে। তাই জন্য আমার ছেলে আবার দোকান থেকে বিস্কুট কিনে দিলাম, পোগোকে বিস্কুট খাইয়ে তারপরে ওর শান্তি, পোগোরও শান্তি, আমার ছেলেরও শান্তি। আমার ছেলেও পোগোকে খুব ভালোবাসে। ওখান থেকে বিস্কুট নিয়ে পোগোকে খাইয়ে দিয়ে তারপরে আমার হাতে একটা লজেন্স মতো ছিল, লজেন্স ঠিক না, এটাকে বলে সেই তিলের কি বলে, খাজা টাইপস। তারপর আমরা খাইয়ে গেটে চাবি দিয়ে ওপরে চলে আসলাম। আমার ছেলেকে বললাম, যাও গিয়ে ঠিকঠাক জায়গায় জুতো খুলে রাখো, কিন্তু বদমাশি আর কিছু করার নেই। তারপর বলছে, মা বজরংবলিটা কোথায়? আমি বললাম, দেখ বাবা, বজরংবলি তো আমাদের দরজার